এটা একটা ক্ষতিকারক রং, আপনার আমদানিকৃত। এটা হলো মরিচ গুঁড়ার মধ্যে মেশানো হয়। আর এটা হলো আপনার এই যে গোখাদ্য হিসেবে ব্যবহারের যে পলিশ, সেই পলিশ এর সঙ্গে এই যে ব্যাপকভাবে নিম্নমানের আপনার মরিচ, হলুদ, এগুলো আমরা এখান থেকে জব্দ করলাম। এগুলো আমরা ধ্বংস করে দেব। আমাদের সঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার আছে, তো ভোক্তা অধিকার আইনে তার বিরুদ্ধে জরিমানা করা হবে। এই যে নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ হলুদ, এটার সঙ্গে ময়দা এবং ওই যে কেমিক্যাল রং, এইটা মিশাইয়া একসঙ্গে গ্রাইন্ডিং করে ফিনিশড প্রোডাক্ট হিসাবে বাজারজাত করবে। তো এই রংটা যদি আমরা খাই তাহলে এটা আমাদের যে ক্যান্সার করবে এবং আমাদের যে কিডনি বিকল, যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরও এখন কিডনি বিকল হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই যে গাইবান্ধা জেলার যে সাদুল্লাপুর উপজেলার বড় ছত্রগাছা গ্রামে আজকে আমাদের যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা, র্যাব গাইবান্ধা এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাইবান্ধার একটা যৌথ অভিযান পরিচালনা করা হলো। এখানে খালেক ব্যাপারীর বাড়ি, এই বাড়িতে অবৈধ প্রক্রিয়ায় যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এটা উৎপাদন করছিল। তো আমরা এখানে হাতে নাতে সেগুলো পেয়েছি। তো এইখানে সে যে অপরাধগুলো করছে সেখানে হলো যে এখানে আপনার কিছু ইন্ডাস্ট্রিয়াল ডাই ব্যবহার করছে, এখানে পলিশ ব্যবহার করছে এবং ডেট এক্সপায়ার কিছু ময়দা ছিল, এইগুলো দিয়ে তারা এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া উৎপাদন করছিল। আমরা এখানে সেগুলো হাতে নাতে ধরছি এবং সেগুলো জব্দ করছি এবং নষ্ট করা হয়েছে এবং ভোক্তা অধিকার আইনে এখানে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমাদের যে আজকের যে কার্যক্রম আমরা এটা ফলো আপে রাখবো। তারা যদি আবার পরবর্তী কার্যক্রম চালায় আমরা এখানে এটা ব্যবস্থা নেব। আমরা এটা আমাদের ফলো আপে থাকবে এবং জনস্বার্থে এই ধরনের যে অভিযান, এই যৌথ অভিযানগুলো, এগুলো আমাদের অভিযান চলবে। পাশাপাশি আমি শুধু এখানে একটু বলতে চাই যে এখানকার যারা স্থানীয় জনগণ আছে তাদেরও দায়িত্ব যে এই জিনিসটা একটু নজরে রাখা, যেন তাদের সামনে এই ধরনের মানে অবৈধ প্রক্রিয়ায় 2 নম্বরইভাবে এই ধরনের খাদ্যপণ্য তৈরি করতে না পারে। এটা আমার এখানকার যারা স্থানীয় জনগণ আছে তাদের কাছে রিকোয়েস্ট। এটা মূলত যে রঙগুলো এখানে পাইছি এটা হলো ইন্ডাস্ট্রিয়াল ডাই হলো এগুলো কাপড়ের যে রং করে সেই রং দিয়ে, সেই রং এইটা। তো এই রংটা যদি আমরা খাই তাহলে এটা আমাদের যে ক্যান্সার করবে এবং আমাদের যে কিডনি বিকল, যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরও এখন কিডনি বিকল হয়ে যাচ্ছে, এগুলো ক্যান্সার এবং কিডনি যে রোগ এটা তৈরি করবে। এটা যে খাবার অযোগ্য হলুদ, এই হলুদটা হলো 13 মণ। আমাদের যে মরিচ ছিল এখানে যে খাবার অযোগ্য মরিচ এটা, এবং এই যে পোকা ধরা, যে সবচেয়ে নিম্ন কোয়ালিটির পোকা ধরা মরিচ, এইটা ছিল হলো 20 মণ। আর যে রাইস পলিশ যেটা এর সাথে দেওয়া হয়, পশুখাদ্য হিসেবে দেওয়া হয়, এইটা হলো 20 মণ। আর আমাদের ময়দা প্রায় 5 মণের মতো ময়দা আছে। কেমিক্যাল ছিল, আর কেমিক্যালটার এখানে 10 কেজির মতো কেমিক্যাল ছিল। প্লিজ। আমি মোহাম্মদ মিলন মিয়া, জেলা নিরাপদ খাদ্য অফিসার গাইবান্ধা। র্যাব 13 রংপুর CPC 3 গাইবান্ধা ক্যাম্পে আজকে আমরা একটা টিম, জাতীয় ভোক্তা অধিকার সংস্থা এবং গাইবান্ধার নিরাপদ খাদ্য অধিদপ্তর একযোগে এখানে একটা অভিযান করলাম। এই অভিযানে আপনার খালেক ব্যাপারের মালিকানাধীন একটা মশলার ফ্যাক্টরি, এখানে খাবারের অযোগ্য হলুদ, মরিচ এগুলোর সাথে বিভিন্ন প্রকার কেমিক্যাল মিশিয়ে এই খাবার মশলা হলুদ মরিচ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। আমরা এই সমস্ত জিনিসপত্রগুলা ব্যাপক পরিমাণে প্রায় 20 মণ মরিচ, 13 মণ হলুদ ইত্যাদি জব্দ করে আপনাদের সামনেই ধ্বংস করলাম। এবং এই যে মিল মালিকের স্ত্রী পারভিনা বেগম, 1.5 লক্ষ টাকা জরিমানা, ভোক্তা অধিকার আইনে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরা ভেজাল মশলা পাই এবং তার প্রেক্ষিতে আমরা প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 41 ধারায় 1.5 লক্ষ টাকা জরিমানা করি এবং আমাদের এই ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকে। জি, এটা তো অবশ্যই আছে। আমাদের তথ্য সংগ্রহ করতেছি আমরা ধাপে ধাপে আর সবগুলো দিয়ে যাবো আশা করি। ধন্যবাদ।